হ্যালো ফ্রেন্ড, আসসালামু আলাইকুম। আপনার বাসায় যদি তেমন কোনো সবজি না থাকে বা ফ্রিজে মাছ মাংস শেষ হয়ে যায়, বাসায় যদি থাকে একটি হলেও ডিম, তবে আজকের ভিডিওটি আপনার জন্য। চলেন শুরু করা যাক। ফার্স্টেই আমি আলু এবং পটল কেটে নিয়েছি। এরপর চুলায় একটি কড়াই দিয়ে তাতে কেটে রাখা আলু পটলগুলো দিয়ে তাতে পরিমাণ মতো লবণ, হলুদ এবং মরিচের গুঁড়া দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে ঢেকে দিয়েছি। এবার অন্যদিকে একটি বাটিতে সামান্য পেঁয়াজ কুচি নিয়ে তাতে আবার সামান্য হলুদ, লবণ এবং শুকনা মরিচ দিয়েছি। আপনারা চাইলে কাঁচা মরিচ দিতে পারেন। এরপর একটি ডিম ভেঙে সেটা ভালো মতো ফেটিয়ে নিয়েছি। এরপর অন্য একটি চুলায় প্যান দিয়ে তাতে সামান্য পরিমাণ তেল দিয়ে মিক্স করে রাখা ডিমটা দিয়ে দিয়েছি এবং এপাশ ওই পাশ ভালো মতো ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পর আমি ৩ ভাগ করে নিয়েছি। আপনারা চাইলে এর থেকে বেশি বা কম করতে পারেন। এ পর্যায়ে অন্য চুলায় দিয়ে রাখা আলু পটলগুলো ভালোভাবে সিদ্ধ হয়েছে কিনা তা দেখে নেওয়ার পর নামিয়ে নিয়েছি। তারপর চুলায় আবার কড়াই দিয়ে তাতে সামান্য পরিমাণে তেল দিয়েছি এবং তেল দেওয়ার পর সামান্য পরিমাণে পেঁয়াজ কুচি, মরিচ কুচি এবং রসুন কুচি দিয়ে দিয়েছি। এগুলো ভালো মতো নেড়ে চেড়ে যতক্ষণ না গোল্ডেন কালার এসেছে ততক্ষণ ভাজতে থেকেছি। ভাজার শেষ হয়ে গেলে তাতে সিদ্ধ করে রাখা আলু পটলগুলো দিয়ে দিয়েছি। আলু পটলগুলো দিয়ে দেওয়ার পর তাতে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিয়েছি। ডিমগুলো দিয়ে দেওয়ার পর তাতে সামান্য পরিমাণে জিরার গুঁড়ো দিয়ে দিয়েছি। এরপর জিরা গুঁড়ো দেওয়ার পর কিছু মরিচের ফালি দিয়ে দিয়েছি। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন, যে যেরকম ঝাল খান সে সেরকম দিতে পারেন। এরপরই তো রেডি ডিম আলু পটল দিয়ে সুন্দর একটা তরকারি। আপনারা চাইলে এভাবে খেতে পারেন এবং পরবর্তীতে বানিয়ে খেয়ে আপনাদের কেমন লেগেছে তা কমেন্টে অবশ্যই জানাবেন। আজকের ভিডিও এখান থেকে। এরকম আরও রান্নার ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।